ব্যাটারি চালিত অটোরিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছেন অটোরিকশা চালকরা। এতে প্রেসক্লাবের সামনে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অটোরিকশা চালকদের গণঅবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসবেন রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এর আগে রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িভাত সড়ক, ৩ রাস্তার মোড়, যাত্রাবাড়ি মোড় ও কামরাঙ্গীরচরের শত শত রিকশা চালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েছেন। ঢাকা মহানগর এলাকার সব সড়কের ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা ৩ দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত ১৯ নভেম্বর নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এদিকে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আবেদনের প্রস্তুতি চলছে।